আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গুড়ি, গুড়ি বৃষ্টিতে কেমন কাটছে আপনাদের দিনকাল? তো বন্ধুরা, এই ওয়েদার ডিমান্ডে কিন্তু প্রিয়জনের সঙ্গে কোনো পার্ক বা এই মতো জায়গায় ঘুরতে ভালো লাগে, যাদের হচ্ছে প্রেমিকা থাকে বা প্রেমিক থাকে। তো আমরা যারা ব্যাচেলর, আমাদের যাদের প্রেমিক-প্রেমিকা নাই, তো আমাদের কিন্তু এই বৃষ্টির দিনে একটাই চাহিদা, সেটা হচ্ছে খিচুড়ি, এর সঙ্গে হচ্ছে ইলিশ মাছ হলে ভালো হয়। তো যাই হোক, গতকালকে রাত্রে আমরা খিচুড়ি খেয়ে ফেলছি। তো যার কারণে আজকে আমরা চিন্তা করছি যে আজকে আমরা ইলিশ খাবো। তো ইলিশের সঙ্গে গতকালকে রাত্রে খিচুড়ি খেয়ে ফেলছি, যার কারণে আমাদের আর খিচুড়ি খাওয়ার ইচ্ছা করতেছিল না। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা খিচুড়ি না খেয়ে আমরা হচ্ছে ইলিশ খাবো, ইলিশ ভাজা সঙ্গে হচ্ছে সাদা ভাত থাকবে এবং ইলিশ মাছের লেজের ভর্তা করব। তো সে যেভাবে সেই কাজ, আমি ছোট ভাই সাকিবকে নিয়ে বাজারে চলে গেলাম এবং বাজারে গিয়ে দেখি হচ্ছে দুইটা মাত্র ইলিশই আছে। তো আমরা ওই দুইটা ইলিশকেই নিয়ে নিই। তো ১৫০০ টাকা কেজি নিচ্ছিল। তো আমরা একটু দামাদামি করার পরে দুইটা ইলিশ ১ কেজি ৩০০ গ্রাম হয়। তো আমরা এই দুইটাকে ১৫০০ টাকায় পেয়ে যাই। এরপরে আমরা মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়ে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হয়। যেহেতু ইলিশ মাছ যদিও বা খুব বেশি পরিষ্কার করতে হয় না, তারপরে যতটুকু পরিষ্কার না করলেই নয়, সেই পরিষ্কারগুলো আমরা সুন্দরভাবে করে নিচ্ছিলাম। এরপরে পরিষ্কার করে নেওয়ার পরে মাছগুলোকে সুন্দরভাবে একটা পাত্রে নিই। পাত্রে নেওয়ার পরে আমাদের ইলিশ মাছকে ভাজি করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইলিশ মাছকে অবশ্যই আমরা মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করে নিতে হবে বলতে হলুদ এবং লবণ দিয়ে যেটাকে মাখিয়ে রাখতে হয়। তো আমরা হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, বলে রাখি, আমরা কিন্তু মেসে হচ্ছে ৫ জন বর্ডার, ৫ জন বর্ডারের জন্য আমরা ২ টা মাছ নিয়ে আসছি। তো এই ২ টা মাছ হচ্ছে আজকে রাতের আমাদের খাবার, অন্য কোনো কিছু আমরা খাবো না, এবং মানে এখান থেকে হচ্ছে একটা ইলিশ মাছ ভাজা হবে এবং ইলিশ মাছের লেজের ভর্তা হবে। তো আমরা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ২৫০ গ্রাম সরিষার তেল ঢেলে দিছি। এবারে আমরা এর মধ্যে মাছগুলোকে আস্তে, আস্তে ২ ভাগে ছেড়ে দেব। মুরব্বীদের কাছে কি গ্রাম যাচ্ছে না? মুরব্বীরা দেখি কেউ বের হয় না। আমি তো পাগল হয়ে যাচ্ছি গ্রামে। কড়া ভাজি দাও, লাল লাল করে একদম কড়া ভাজি হবে। তেল অলরেডি কমে গেছে, দেখছো? এখানে তেল, সব তেলই হচ্ছে ফ্যান হয়ে গেছে। আমরা ভাবছিলাম উপরে ফ্যান উঠছে, নিচে তেল, নিচে কিন্তু তেল নাই। দেখো সরষের তো ফ্যানই হবে রে ভাই। যে উঠবে। তো প্রথম ভাগের মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা রুমের মধ্যে চলে আসি। রুমের মধ্যে চলে এসে সেই মাছগুলো থেকে কাঁটাগুলো বাছার পরে আমরা ওই মাছগুলোকে ভর্তা বানাই। লেজ থেকে যে ভর্তাটা বানাবো, সেই লেজের ভর্তা। তো এইজন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে সেইটাকে ভর্তা করে নিচ্ছিলাম এবং আমাদের এখানের রুমের সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম। এর পাশাপাশি হচ্ছে মাছ ভাজিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে এবং অনেক কিন্তু স্বাদ হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হচ্ছে মাওয়ার সেই লেজ ভাজার ভর্তার মতোই কিন্তু হয়েছিল এবং অনেক টেস্ট হয়েছিল। আপনাদেরকে বলে বোঝানোর মতো না, এত সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, এরপরে আমরা সবাই মিলে রান্না শেষ করে, ভর্তাগুলো শেষ করে আমরা সবাই একসঙ্গে মিলে আমাদের খাবার খাই এবং আমি আমার খাবারটা কিন্তু হচ্ছে আমার সেই বাটনা বা যেটাকে বলে এটার মধ্যে খেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।